হাই গাইজ, ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনে। আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ অ্যাকচুয়াল ভার্সেস টার্গেট চার্ট ইন মাইক্রোসফট এক্সেল। আপনারা স্ক্রিনে একটি ডেটা দেখতে পাচ্ছেন, যেখানে মান্থ রয়েছে, অ্যাকচুয়াল পার্সেন্টেজ রয়েছে এবং টার্গেট পার্সেন্টেজ রয়েছে। এই ডেটা সেটটা ব্যবহার করে আমরা এই ধরনের একটি চার্ট তৈরি করব, দ্যাট ইজ ভেরি সিম্পল বাট বিউটিফুল চার্ট টু শো ইউর ইনসাইড অফ ইউর ডেটা। ওকে, আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে ডেটা সেটটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ইনসার্টে গিয়ে আমরা যাব হচ্ছে ইনসার্ট কলাম অর বার চার্টে যাব, দেন 2D চার্টটা নেব, নিয়ে চার্টটাকে একটু আমি বড় করে নিলাম। এই ব্লু কালারে যেটি দেখাচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টার্গেট, অ্যাকচুয়াল পার্সেন্টেজ, এবং অরেঞ্জ কালারে দেখাচ্ছে আমার টার্গেট। আমরা প্রথমে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে যাব, যাওয়ার পরে এটিকে আমরা সেকেন্ডারি এক্সিস্ট করে দেব এবং এর গ্যাপ উইডটাকে একটু কমিয়ে দেব, দ্যাট মিনস এটা একটু বড় হবে। আমরা একটু বড় করলাম। এরপরে আমি যাব ফিল অ্যান্ড লাইনে গিয়ে এখানে আমি সলিড ফিল নেব। সলিড ফিলের হচ্ছে আমি কালারটা রাখবো হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের কালার রাখবো, এবং লাইনে গিয়ে সলিড লাইন দেব। সলিড লাইনের কালারটা দেব হচ্ছে আমি এই কালারটা দেব, একটু হালকা ব্ল্যাক টাইপের কালার দেব, দিয়ে এর ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দেব। ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দেব, সরি এটা তো লাইনের ট্রান্সপারেন্সি। আমরা হচ্ছে এই যে ফিল কালারের ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন বাড়িয়ে দিলে হচ্ছে আমার যে অ্যাকচুয়াল টার্গেটের যে চার্টটা সেটাকে শো করতেছে। আমরা এরপরে অ্যাকচুয়ালের চার্টটাকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে যদি অসুবিধা হয়, আমরা এই ফরম্যাটে গিয়ে এখানে গেলে আমাদের চার্টের সব এলিমেন্টগুলো এখানে শো করতেছে। আমরা এখান থেকে অ্যাকচুয়ালও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এখানে আমরা গ্রেডিয়েন্ট ফিল নেব। গ্রেডিয়েন্ট ফিল নেওয়ার পরে আমরা এখানে দুটি কালার নেব। আমার আগের চার্টে করা ছিল দেখে সেম কালার আমাকে রিকমেন্ড করতেছে। এখানে আপনাদের অন্য কালার আসতে পারে। দুটি কালার নেব। এটা কালার সিলেক্ট করে প্রথমে আমি একটা রেড নেব। এখানে সেকেন্ডারি কালারটাকে সিলেক্ট করে এখানে আমি একটু হালকা অফ হোয়াইট টাইপের কালারটা নেব। নেওয়ার পরে গ্রেডিয়েন্ট কালারটা আপনি যখন নেবেন তখন এই ধরনের কালার শো করবে, এবং এটাতে একটা সলিড লাইন দিয়ে দিয়ে দিব। সেম কালারটাই দেব সলিড লাইন হিসেবে। এই যে ওকে, চার্ট আমাদের মোটামুটি রেডি। এলিমেন্টে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, দেন ফরম্যাট এক্সিস্টে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আমাদের এলিমেন্ট শো করতেছে। এখানে আপনি চাইলে এটা 0 দিয়ে দিতে পারেন এবং এটা 1 দিয়ে দিতে পারেন। দিলে দেখবেন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। আমার এই এক্সিস্টার আমার প্রয়োজন নাই, আমি এটাকে রিমুভ করে দেব। এবং এখানে আমরা আসুন কিছু ফরম্যাটিং করি। আপনি লিজেন্ডটাকে একটু বড় করে দিতে পারেন, চার্টের একটা টাইটেল দিতে পারেন, অ্যাকচুয়াল ভার্সেস টার্গেট। এটাকে আমি বোল্ড করে দেব, এটাকেও চাইলে আমি বোল্ড করে দেব। এবং চার্টের যে গ্রিড লাইনটা রয়েছে, গ্রিড লাইনটাকেও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি এই গ্রিড লাইনটা দেব, অথবা আমি গ্রিড লাইন দেবই না, আমি একদম ব্ল্যাঙ্ক করে দেব। এরপরে আমরা ডেটা লেভেলটাকে অন করে দেবো। ডেটা লেভেল অন করার জন্য আমরা যাব ফরম্যাটে, ফরম্যাটে গিয়ে এখানে হচ্ছে আমি অ্যাকচুয়াল সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে প্লাস বাটনে ক্লিক করে চার্ট এলিমেন্টে গিয়ে আমি হচ্ছে ডেটা লেভেলটাকে অন করে দেব, এবং ডেটা লেভেলটাকে হচ্ছে আমি এখানে গিয়ে ইনসাইড ইন করে দেব। ডেটা লেভেলের উপর ক্লিক করে আমি ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেব, ছোট করে দিলাম। এবং এটা যদি ক্যানভাসটা ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান কালারটা, এখানে ক্লিক করে আপনি এইভাবে চেঞ্জও করে নিতে পারেন। আমাদের চার্টটি রেডি হয়ে গেছে। আমাদের আজকের লেসনটি এটিই ছিল।
পরবর্তী লেসন না আসা পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।